স্বাগত সবাইকে। আজকের পটল মোহিনী করে দেখাবো। প্রথমে কয়েকটা 8-10টা মতো আমি পটল নিয়েছি। পটলগুলো ছাল ছাড়িয়ে নেব। যেমন ছাল ছাড়িয়ে নিয়ে দুদিকের মাথা কেটে ছালগুলো ছাড়িয়ে নেব। নিয়ে মাথা থেকে পুরো দুচেলা করব না, যাতে ভিতরে তেল মশলা ঢোকে, একটু করে চিড়ে দেব। দিয়ে কড়াইতে সাদা তেল দেব। দিয়ে এবারে একটা পেস্ট বানাবো। দই নেব, টক দই। তার মধ্যে লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, জিরে গুঁড়ো দেব 1/2 চামচ, হলুদ গুঁড়ো দেব 1/2 চামচ, চিনি দেব 1/2 চামচ। এটা স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে চিনিটা দইয়ের সঙ্গে গুলে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। ভালোভাবে এটা ফেটানো হয়ে গেলে অল্প করে জল দেব। জল দিয়ে আবারও মিশ্রণটা একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব। দেখুন কীরকম পুরো একটা ক্রিম মতো ক্রিমি ব্যাপারটা আসবে। এদিকে তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দেবো, যাতে পটলগুলো দিলে না ছিটকে গায়ে আসে। গরম তেলের মধ্যে যদি সামান্য হলুদ দেওয়া যায়, এটা মাছ ভাজার সময়ও আপনারা করতে পারেন, তাহলে তেল ছিটকবে না। দিয়ে পটলগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। পটল ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নেব। নিয়ে এক টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ, এলাচ, গরম মশলা, যেটা গোটা গরম মশলা হয়, দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে 2টো শুকনো লঙ্কাও ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। করে গরম মশলার সুগন্ধ বের হলে দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা ওই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে এটা নাড়িয়ে নেব। নিয়ে সর্ষে আমি একটা পেস্ট করেছিলাম, সেই সর্ষের পেস্টটা ওই মশলার ভিতরে দিয়ে দেব। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দেব। দিয়ে মশলাটা কষাতে থাকবো। বেশ মিনিট খানেক মতো কষানোর পরে সর্ষের বাটি ধোয়া জল অল্প করে দেব, এবং যে দইয়ের পেস্ট বানিয়েছিলাম গায়ে লেগেছিল, সেই বাটিটা ধুয়েও অল্প জল ওই মশলার ভিতরে দেব। দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে এবং একটু গাঢ় হয়ে যাবে, তখন তার মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে নাড়তে থাকবো। ঝালের জন্য উপর থেকে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারি পুরোপুরি হয়ে গেলে উপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা দেব এবং সর্ষের তেল ছড়িয়ে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে পটল মোহিনী।